নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর শাক। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে দুটো কুমড়ো শাকের ডগা নিয়ে বেছে ভালো করে ধুয়ে তারপরে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে 100 গ্রাম কুমড়ো আছে, পাকা কুমড়ো, সেটাকেও খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে এভাবে লম্বা করে কেটেছি। আর একটা মাঝারি সাইজের আলুকেও খোসা ছাড়িয়ে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটা ইলিশ মাছের মাথা আছে, আমি দুভাগ করে নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর কালো সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, আদা, পাকা লঙ্কা, এগুলোকে আমি বেটে নেব, আর নুন। মাছের মাথা মাখবার জন্য আমি ছোটো চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব। মাছের মাথা ভাজবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব আর একটু হালকা করে ভাজা করে নেব। মাছের মাথাগুলো একদিকে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছের মাথাগুলো আর একবার উল্টে দিচ্ছি, তারপরে আমি তুলে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আলু আর কুমড়োটা ভাজার জন্য দিয়ে দেব। আলু কুমড়োটা এবার একটু ভেজে নেব। ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দেব। দু মিনিট মতো আমি ভাজা করে নেব। আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। এবার একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ কালো সর্ষে দিয়ে দেব। এখানে 4 টুকরো আদা আর 4টে পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দেব। ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা আমি খুবই সামান্য দেব, হাফ চামচেরও কম, আর 4টে কাঁচা লঙ্কা দেব। এবার দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো শাক।
এবার হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর পরিমাণ মতো আরেকটু লবণ। শাকটা 2 মিনিট মতো ভেজে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কুমড়ো। সেদ্ধ করবার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো 4-5 মিনিটের জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা একটু ভেঙে দিয়ে দেবো। আর একটু ঝোলটা শুকিয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাক আমি সার্ভ করে দিয়েছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্যদিন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো।